ক্ষুণ্ণ হয়েছে তার অধিকার ফিরিয়ে দেওয়াটাই সমাধান। দিচ্ছে প্রশাসনিকভাবে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে, জুমল্যান্ড স্বাধীন জুমল্যান্ড করবে বলে স্ট্যাটাস দিচ্ছে, বিদেশিদের সাহায্য কামনা করছে এবং তাদের সবার ছবি দেখলাম সাবেক ছাত্রলীগ আওয়ামী লীগ নেতাদের সাথে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা মিছিল মিটিং করছেন, যারা পাহাড়ি জনগোষ্ঠী আছেন এবং যারা ওখানে আন্দোলন করছেন, প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স এবং সংগঠনের হিস্ট্রি আমাদের গোয়েন্দা সংস্থাকে ভালোভাবে মনিটর করতে হবে। যারা ন্যায্য আন্দোলন করছেন, ন্যায্য দাবি দেওয়া করছেন, তারা অবশ্যই মোস্ট ওয়েলকাম। কিন্তু যারা আওয়ামী লীগের দালালি করছেন, গত বিভিন্ন সময়গুলোতে আপনারা বেনিফিশিয়ারি হয়েছেন, রাষ্ট্রকে অস্থিতিশীল করেছেন, তাদের ব্যাপারে তদন্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। এই পর্যায়ে আমার সংক্ষিপ্ত ব্রিফিং এর শেষে আমি এই পর্যায়ে অনুরোধ করছি, আমাদের 3 জন সামরিক কর্মকর্তা আছেন আজকে আমাদের মধ্যে। অতএব সাদাদের চোখ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে দেখবার যে ভুল নীতি আমরা দেখতে পাচ্ছি, এটা বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। তাহলে আমাদের মিলনের জায়গা কোথায়? সূত্র হচ্ছে বাংলাদেশিতা। আমরা সবাই বাংলাদেশী। যে যেখান থেকে 250 বছর আগে আসছেন, যে যেখান থেকে ত্রিপুরা থেকে আসছেন, যে যুদ্ধ থেকে পালায়া বায়ানঘাট থেকে বার্মা থেকে 800 বছর ধরে এখানে আছেন, অতএব আপনাদের জাতিসত্তার অধিকার আছে, আপনাদের নাগরিক অধিকার আছে। এই প্রত্যেকটা অধিকার আমরা স্বীকার করি এবং আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকারকে সিরিয়াসলি তদন্ত করে কোথায় কোথায় অরাজ্যতা হচ্ছে এটা সমাধান করতে হবে। চতুর্থ বক্তব্য হচ্ছে যে সারা দুনিয়াতে আমরা দেখেছি যে জাতিগত বিভেদ এবং যে টেনশনগুলো আছে এগুলোকে যুদ্ধ করে, মারামারি করে, সামরিক বাহিনীর অস্ত্র দিয়ে এটা সমাধান হবে না। এটা সমাধান হচ্ছে রাজনৈতিক প্রসেসে প্রত্যেক সম্প্রদায়ের সাথে আলাপ আলোচনা করে কার কোথায় ক্ষোভ আছে। বাংলাদেশের সংবিধান তাদের পরিচয় ঠিক করে দিয়েছে, তারা সবাই বাংলাদেশী এবং এই বাংলাদেশী হওয়ার পরে কেউ সমতলী হতে পারেন, কেউ পাহাড়ি হতে পারেন, কেউ বাঙালি হতে পারেন, কেউ বিহারি হতে পারেন, তিনি চাকমা হতে পারবেন, মারমা হতে পারবেন, খাসিয়া হতে পারবেন, সাঁওতাল হতে পারবেন, মারিন্দি হতে পারবেন। যত জনগোষ্ঠী আছে যার যার আত্মপরিচয়, জাতিসত্তার যে পরিচয়, এর শতভাগ ধারণ করবার পুরো অধিকার আমাদের সংবিধান আপনাদেরকে দিয়েছে। অতএব আমরা যেটা বারবার বলছি আমাদের পক্ষ থেকে যে এই সংকটকে আমরা শুধুমাত্র পাহাড়ি বাঙালি আকারে আমরা পড়তে রাজি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের নাগরিকদের মধ্যে খুন খারাপি হচ্ছে, সহিংসতা হচ্ছে, সংবিধান এবং দেশের আইন মোতাবেক এটাকে হ্যান্ডেল করতে হবে। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যারা খুন হয়েছেন তাদের সবার ব্যাপারে আমরা তীব্র নিন্দা জানাই, পরিবারের প্রতি আমাদের শোক সমবেদনা আছে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করা দরকার। যে যে পক্ষে হোক, সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, সে হিন্দু ধর্মের হোক, সে মুসলমান হোক, যে হোক, একদম সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার দিতে হবে। এটা আমাদের দ্বিতীয় বক্তব্য। তৃতীয় বক্তব্য হচ্ছে একটা বিতর্ক দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে কেন্দ্র করে বাংলাদেশে বহু বছর থেকে পাহাড়ি জনগোষ্ঠীকে এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে আদিবাসী বলে বাঙালিদেরকে অপরায়ণ করবার একটা চেষ্টা আছে। আমাদের বক্তব্য হচ্ছে এই সেটলার এবং ইন্ডিজিনাস যে আইডিয়াটা, রাষ্ট্রের নাগরিকের প্রত্যেকটা মৌলিক অধিকার, জাতিসত্তা সংরক্ষণ করবার যে অধিকার, তার নিজস্ব মাতৃভাষা আছে। আমরা দেখলাম যে 10 থেকে 12টা ভাষা মাত্র 10-15 জন লোক বেঁচে আছে বাংলাদেশের নাগরিক। এই ভাষাগুলো এই প্রজন্মের পর আর বেঁচে থাকবে না। আমরা বারবার দাবি করেছি যে এই ধরনের হারিয়ে যেতে পারে এমন ভাষাগুলোকে সংরক্ষণ করেন, এই মানুষগুলোকে পুনর্বাসন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে, কোনো কাজ করে না। এরা ভাষার মাসেও শেখ মুজিবের কীর্তন গায়, জেল থেকে নাকি চিরকুট দিয়ে ভাষা আন্দোলন সংগঠিত করেছে। এই ধরনের মিথ্যাচারের গল্প বলে 21শে ফেব্রুয়ারি কেন্দ্র করে। অতএব যারা যেখানে আছেন তারা এই কাজগুলো করবে। তাই আমরা বলছি ন্যায় কমিশন গঠন করেন এবং 2টা কমিশন হইতে হবে। একটা হচ্ছে ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটছে, এইটার খুনের এবং এই যে সম্পত্তি নষ্ট হইল, তারপরে ধ্বংসস্তূপ যেগুলো হইল, এগুলোর একটা ইমিডিয়েট তদন্ত কমিশন হওয়া দরকার। আর একটা হচ্ছে পার্মানেন্ট একটা ন্যায় কমিশন হওয়া দরকার। যে ন্যায় কমিশনটা শুধু বর্তমান ঘটনা না, গত 53 বছরের সকল বঞ্চনা আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন, আমাদের পার্বত্য চট্টগ্রামবাসী যারা আছেন, সবার জনগোষ্ঠীর সকল বাংলাদেশীর কষ্টের কথা শুনতে হবে। এবং আমরা দাবি করছি এই ন্যায় কমিশনের সকল কার্যক্রম পাবলিক হইতে হবে। কোনো গোপনে তথ্য দেওয়া, সাক্ষী দেওয়ার কোনো আলোচনা হতে হবে না।
যেটা বিটিভি থেকে সম্প্রচারিত হইতে হবে। দেশের মানুষকে জানতে হবে যে আমার ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে নাগরিক আছেন তার কষ্টটা কোথায়। ঢাকাতে বসে শুধু বাঙালির কষ্ট নিয়ে আলোচনা করবার জন্য রাষ্ট্র হতে পারে না। আমার এই রাষ্ট্র সবার রাষ্ট্র, সব ধর্মের রাষ্ট্র, সব জাতিসত্তার রাষ্ট্র। অতএব আমাদের সবাইকে জানার অধিকার আছে যে ওখানে কি হচ্ছে, কেন বঞ্চিত হচ্ছে, কি করা যেতে পারে। আমাদের সেনাবাহিনী ওখানে মোতায়েন আছে এবং রাইটলি সো, কারণ তারা এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে। যেখানে যেখানে এই সংকটের সমস্যার সমাধান করবার জন্য তাদেরকে রাখা দরকার, অবশ্যই তাদেরকে সেখানে রাখতে হবে। আমাদের জাতীয় সার্বভৌমত্ব স্বার্থ কোনোভাবে আপোষ করা যাবে না, এটা সবাইকে মাথায় রাখতে হবে। যদি তারপরেও যদি কোনো সেনা সদস্য, ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, বাঙালি কেউ যদি এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত থাকে, কেউ যদি জুলুম করে থাকে, কেউ যদি নিরপরাধ পাহাড়িকে কোনোভাবে হেনস্থা করে থাকে, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ যে ভূখণ্ড আছে এর 1/8 অথবা 1/10 পরিমাণ ভূখণ্ড, যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামে, সেখানে অস্থিরতা চলছে। পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন কারণে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাংলাদেশের সৌন্দর্যের একটা জায়গা আছে, আমাদের সেখানে পরিবেশ এবং বনজ সম্পদ আছে সেখানে, এবং আমাদের দুইটা রাষ্ট্রের সাথে আমাদের যে সীমানা আছে এই সীমানার একটা কমন জায়গাও এখানে আছে। এবং হিস্টোরিক্যালি এখানে প্রচুর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আছে এবং অ্যাক্রস দ্য বর্ডার যে টেরোরিজম আছে, এই টেরোরিজমের একটা জয়েন্ট স্পেস আছে এই জায়গাটাতে। সবকিছু মিলায় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের জাতীয় স্বার্থ এবং নাগরিক অধিকার, এই প্রত্যেকটা বিষয় পার্বত্য চট্টগ্রামের সাথে জড়িয়ে আছে। এবং হিস্টোরিক্যালি যদি আপনারা দেখেন, শত শত বছর থেকে মানুষ এখানে বসবাস করেছে এবং মুঘল এম্পায়ার থেকে আমরা দেখেছি, ব্রিটিশ আমলে দেখেছি, এখানে বেশ কিছু টেনশন সবসময় চলেছে এবং বিভিন্ন আইনের মাধ্যমে টেনশনগুলোকে অ্যাড্রেস করবারও চেষ্টা হয়েছে। 60-এর দশকে আপনারা জানেন যে আমাদের যে কাপ্তাই লেক আছে ওখানে, এখানে 50-54 মেগাওয়াটের একটা পানি বিদ্যুৎ প্রকল্প করবার আয়োজন করা হয় এবং চাকমা জনগোষ্ঠী থেকে শুরু করে অনেক ইতিহাস তৈরি হয়। এবং আপনারা জানেন যে এই চাকমা জনগোষ্ঠীর একটা বড় জনগোষ্ঠী পরবর্তীতে ভারত অংশে চলে যায়। যে অংশের স্টেটমেন্ট আপনারা দেখেছেন যে চাকমাদের একটা গ্রুপ যারা ইন্ডিয়াতে থাকেন, তারা ভারতের প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন গত কয়েকদিন আগে। চিঠি লিখে তারা তাদের নিরাপত্তার দাবি তুলেছেন এবং বাংলাদেশে যে তারা দাবি করেছে যে আমাদের চট্টগ্রাম অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে নাকি অসংখ্য চাকমা সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে, এগুলোর বিচার চেয়েছে। তো সেই জায়গা থেকে আমরা দেখলাম যে জনসংহতি সমিতির যে আন্দোলন ছিল আপনার 72-এর দশকে, কাপ্তাই লেকের পরে বড় সংকটটা তৈরি হয় আওয়ামী লীগের প্রথম আমলে, শেখ মুজিবুর রহমান যখন শাসন করছিলেন। বাংলাদেশের সংবিধান যখন তৈরি হয় তখন আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা মূলনীতি যোগ করে, সেটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এইটার প্রেক্ষিতে তখনকার যারা